আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রোটেট টুল নিব, বা রোটেট টুল না নিলে হবে, না এখানে এক রোটেট টুল লাগবে না। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ধরেন এখানে থাকবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কি এটা সেমভাবে এটা ওই পাশেও কি ঘুরে যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন এখান থেকে কফি শেষ। এখন আমরা শুধুমাত্র এখান থেকে শিপটা ধরে দুইটাকে সমান বড় মাঝখানে করলাম। এবার হয়েছে এটা। এবার এটাকে আমরা এখন গ্রুপ করে ফেলি, কারণ গ্রুপ না করলে কি হবে, আমাদের একটা আর একটা দেখা গেছে আমাদের এটা পরিবর্তন হয়ে যেতে পারে, বা তখন আরও এটা হবে না। তখন জাস্ট আমি এখানে 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 এসে এখানে এসে রোটেটের মতো যে একটা আইকন হলো, শিফটে তো এটাকে আমি সমান বরাবর এইভাবে আমি অ্যাঙ্গেলটা করলাম। করার পর এখন আমরা যেটা করব, ধরেন এটাকে আমরা এখন কী রোটেট করব। এখন রোটেট করতে চাইলে ধরেন আপনি যদি চান, এখন এখন এক একজন ডিজাইন কিন্তু এক একভাবে করে। এখন ধরেন আমি এখানে আমরা আমরা কতবার কী দেখাইছিলাম, একটা এইভাবে সার্কেল নিয়ে স্টকটা দিয়ে আমরা কি করছিলাম না, করছিলাম কি না? হ্যাঁ স্যার। জি স্যার। ওই দেখ আরেকজন বলে যে না, এটা দিয়ে এইভাবে তো করছিলাম না। ধরেন এখন আমি এখানে এই জি স্যার। সার্কেলটা নিলাম না, এই সার্কেলটা আমি নিলাম না, এখন আমি জাস্ট এটাকে এইভাবে সিলেক্ট করে, ধরেন আপনার এখন যে জায়গায় মনে হয় যে আপনার মনে হয় যে আপনি এখান থেকে শুরু করবেন, অল্টার ধরে এটা ক্লিক করেন। ক্লিক করে 360 বাই কয়টা দিবেন, ধরেন 30টা দেন। দেন কপি হচ্ছে, এখন দেন কন্ট্রোল ডি দেন, হয়েছে? মানে কথা জি হচ্ছে এটা, স্যার। যখন আমরা কোনো অবজেক্টকে যখন আমরা রোটেট করব, তখন ওটা থেকে একটা নির্দিষ্ট একটা জায়গায় একটু দূরত্বে এসে তখন আমরা অল্টার ধরে ক্লিক করলে তখন এটা আমাদের রোটেট হবে। আমরা যদি ওই সেম অবজেক্টের সেম যদি সেন্টারে যদি করি তাহলে কিন্তু হবে না। কি জি ক্লিয়ার? স্যার। জি। বাকিরা? ওকে স্যার। জি স্যার হচ্ছে। রোটেট টুল অনেক কাজে লাগবে। এটা যারা এখনও হোমওয়ার্ক দেন নাই বা করছেন, এটাকে আরও প্র্যাকটিস করেন, এটা অনেক কাজ আছে। আচ্ছা, গেলেও আমাদের আজকে আমাদের হচ্ছে এখানে আহ, এখানে কই, এখানে হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্টার টুলটা কি আমরা কি জানি এটা আসলে কেমন কীভাবে কাজ করে? রিফ্লেক্টার অর্থ কি মানে বুঝেন তো আমরা, বুঝি তো আমরা নাকি? দাঁড়ান 1 মিনিট, সবাই দেখাচ্ছি। আমাকে দেখা যায়? জি স্যার। রিফ্লেক্ট বলতে খুবই সহজ। ধরেন আমার যে হাতটা আছে, জাস্ট এটা হচ্ছে এই পাশে, ধরেন এটা হচ্ছে আপনার এইদিকে, আর ধরেন জাস্ট এটাকে এদিক থেকে এদিকে ঘুরানো। কি আমার ধরেন আমার সেম অবজেক্টটাকে এদিক থেকে এদিকে জাস্ট এটাকে ডুপ্লিকেট করা, রিফ্লেক্ট। ধরেন আমরা যখন আয়নাতে দাঁড়াই তখন আমাদের কি হয়, যখন আয়নাতে রিফ্লেকশন দাঁড়ায় দেখা যায়। তখন তা আমি ওখানে দাঁড়ালে কি আমাকে আমাকে আগে দেখা যায় কি, এটাই তো নাকি? এটাই রিফ্লেক্ট। এখন ধরেন আমি একটা অবজেক্ট নিয়ে আসি, ধরেন একটা টাইগার নিয়ে আসি, টাইগার টাইপ একটা ধরেন জাস্ট মানে বোঝানোর জন্য আর কি। এখান থেকে এটাকে নিয়ে আসি, কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। করার পরে ধরেন জাস্ট আমি একটা পাশকে শুধু আমি মানে একটা সাইডকে আমি এখন মাস্কিং করে নেব। ধরেন আমি যে মাস্কিং করে ফেলি, ধরেন জাস্ট আমি সমান বরাবর এতটুকু, ওকে মাস্কিং করে ফেললাম। ওকে মাস্কিং করে ফেললাম। এখন আমার এখানে এখানে কয়টা সাইড আছে? একটা সাইড আছে, রাইট?
এখন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট মানে জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পলটা দেখানোর জন্য করছি। মানে একটা মানে আমার মানে এরকম একটা সাইডের ইমেজ দরকার, বাট এরকম ইমেজ তো কোথায় নাই, গুগলে আমরা পাবো না, বা কি এখন এখন আর কি পাই না, এই জন্য এখন আমি জাস্ট এটাকে এনে ওই ওটাতে এটাতে আমি এটাকে কনভার্ট করলাম। এখন এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখন চলে আসবো রিফ্লেক্ট, এখানে টুল, এখানে এসে সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে আমাদের একটা কি আসছে, এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট বলে। এখন এটাকে দৌড়ে আমি এই যেটার একদম যে ইয়েটা আছে বর্ডার সাইডটা আছে, এখানে আমি কি করলাম, এটাকে এখানে এনে অ্যাড করে দিলাম। করার পরে যে শুধু অল্টার কিবোর্ডের থেকে যে অল্টার যে বাটনটা আছে এটাকে দৌড়ে জাস্ট এটাকে শিফট ধরে আমি এটাকে এই সাইডে কী করলাম, কপি করে ফেললাম, শেষ। ওই সাইডটা এই সাইডে কপি হয়ে চলে আসছে। কি মাথায় ঢুকছে? হুম। স্যার এটা কি কাজে লাগবে বুঝলাম না স্যার। বুঝি নাই। স্যার এটা তো ছিলই, তা আমি কেটে আবার কেন আবার অ্যাড করলাম? ওরে আমি তো বললাম যে মানে ওটা আমি যা শুধু বুঝাইলাম, মানে ওটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওটাকে আমি কাটলাম। ধরেন এটা আর কি কেন করলাম, ধরুন যখন আমরা কোনো একটা লোগো ডিজাইন করলাম, মানে করব, যখন আমরা এরকম ক্যারেক্টার টাইপের যখন আমরা লোগো ডিজাইন করব, মূলত এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট লোগো বলে আর গেমিং লোগো বলে। ধরেন আমরা যদি এখন যদি গেমিং লোগোতে আসি, গেমিং লোগো, হ্যাঁ, এই দেখেন গেমিং লোগোতে কি আপনার কি ক্যারেক্টার না এগুলো, এই টাইপের লোগো আমাদেরকে বানাতে হবে। ধরুন এখন এই দেখেন আমরা যদি মাঝখান থেকে যদি হিসাব করি, দেখেন এই সাইডের ডিজাইন আর এই সাইডের ডিজাইন কি এক না? হুম। ধরেন আমি এটাকে কপি করে আনি, তাহলে আরও বুঝতে পারবেন এটা কি। পিএনজি, ওকে ফাইন। এটা কি ওপেন হবে? ওপেন হবে না, যাই হোক। আর এই টাইপের আরেকটা দেখি। তো এটাকেই আনি। দেখেন আপনাদেরকে এটা বোঝানোর কারণটা হচ্ছে এটা কিন্তু এটা কি গেমিং লোগো, মানে এরকম লোগো কি আমরা কি দেখছি? জি স্যার। ওকে, যখন আমরা এরকম ক্যারেক্টার টাইপের যখন আমরা লোগো করব, দেখেন আমি যদি এখন এটার এই মাঝখান থেকে যদি হিসাব করি, দেখেন তো এই সাইডের ডিজাইন আর এই সাইডের ডিজাইন কি এক না? একই না? হুম, একই তো। তো ধরেন যখন আমরা এই টাইপের লোগো ডিজাইনগুলো করি, তখন দেখা গেছে এই একটা সাইড আমরা কি ধর লোগোটা আমরা কমপ্লিট করলাম। এখন ধরেন সেমভাবে কিন্তু আমার এই সাইডের ডিজাইনটা কিন্তু আমার এই সাইডেও কিন্তু করতে হবে। তখন আপনার এখানে কি সময়টা কি বেশি যাবে না? অবশ্যই বেশি যাবে। তো জাস্ট ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আর কি মাস্কিং করতেছি, মানে আপনারা যখন ডিজাইন করবেন সবাই একটু খেয়াল করেন। আমি just আপনাদেরকে বোঝানোর ধরুন আমরা এই সাইডটা ডিজাইনটা করে ফেললাম, একটা সাইড আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদেরকে তো এই সাইড ছাড়া বাকিটাও আমাদেরকে কী করতে হবে, ডিজাইন করতে হবে। এখন আমাদের কিন্তু সময়টা কিন্তু বেশি যাবে। তখন আমরা ওই সময় এই টুলটাকে আমরা ব্যবহার করতে পারি, যে এক সাইড করার পরে আমরা এখান থেকে রিফ্লেক্ট টুলে যাব, যাওয়ার পরে এই আইকনটাকে দৌড়ে আমরা এটাকে এখানে এনে বসাই দিব, জাস্ট অল্টার দৌড়ে এটাকে আমরা এই সাইডে কপি করে দিব, শেষ, আমাদের পুরো ডিজাইনটা হয়ে গেছে। এখন বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি কি জন্য লাগবে। ফটোশপ লিঙ্কটা দিতে পারবেন কেউ? এই লোকটা আসলে খুবই জামালার, এই লোকটাকে ফটোশপ সফটওয়্যার না হলে কিন্তু অনেকবার দেওয়া হয়েছে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, একটু সবাই লাইনে থাকেন। এটা একটু ওয়েট করেন। এই দেখেন এখানে একটা জিনিস আমি মনে বলছিলাম, আমি আপনাদেরকে, ধরেন আমার এই ছবিটা কত, 1000 বাই 1000 কত 80 স্কোয়ার, রাইট? এখন আমার ক্লায়েন্ট বলছে যে ওনাকে ইমেজটা দিতে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 1080 বাই 1080 এটা খুবই লো সাইজ, কত
308 KB, কিন্তু আমি যদি ওনাকে দিই তখন আমি একটু হাই, একটু ইয়েটা রেজলিউশন রেটটা আমি একটু হাই করে দিব, যেন ওনার যেন জুম করে দেখলেও যেন একটু যেন বুঝে যে না আসলে কোথায় কী কী এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে। তো আমি এখানে কি করব, ধরেন আমার 200, তো আমি এখানে এটাকে আরও 300 দিয়ে দিব, মানে 300% দিব। তখন দেখেন আমার এখান থেকে ইমেজের রেজলিউশনটা পার্সেন্ট আগের থেকে এখন কত 1.4 MB। কি বুঝছেন? মানে যখন আমরা একটা লো ইমেজকে কীভাবে এটাকে হাই রেজলিউশন করবো এটা মনে হয় আমি দেখাছিলাম, কি মনে আছে সবার? জি স্যার, প্রায় সময় সেভ করতে গেলে এই ঝামেলাটা হয়। হ্যাঁ, জাস্ট ধরেন আমি এটাকে এখান থেকে আচ্ছা হ্যাঁ, তারপরে যেন কোথায় ছিলাম? ওকে, তাহলে এটা বোঝা গেছে সবার? আচ্ছা, এবার তারপর আমরা এখানে আসি। এখানে আমরা 3টা টুল দেখতেছি। 3টা টুলের ভিতরে একটা হচ্ছে স্কেল টুল। এখন স্কেল টুলটা কি, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে আসি। এটাকে দেখেন, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, হ্যাঁ। এখন কিন্তু আমরা চাইলে কিন্তু এটাকে যদি আমরা যদি বড় ছোট করতে চাই, তাহলে আমরা কি এটাকে কি বড় ছোট করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে আমরা যখন যেই কর্নার থেকে এটাকে আমরা যদি চাই এটাকে আমরা ছোট বড় করব, জাস্ট এখান থেকে দৌড়ে যখন আইকনটা আমাদের এইভাবে আসবে তখন আমরা এটাকে চাইলে কি, তখন আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারবো, হ্যাঁ। এইভাবে এটাকে আমরা বড় ছোট করতে পারবো, কি ঠিক কি না? এইভাবে এটাকে আমরা করতে পারবো, কিন্তু এই ছাড়াও আমরা এটাকে অন্যভাবে এটাকে আমরা ছোট বড় করতে পারবো। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট। এই আপাতত কারো কাছে কি ফটোশপ সফটওয়্যার আছে? এই লোকটা একটু পাঠান তো, ও তো আমাকে পার্সোনালভাবে মেসেজ দিতেছে। আপনাদের কার কাছে থাকলে আপনারা পাঠাই দেন গ্রুপে। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন এখানে যে স্কেলটা আছে সবাই একটু খেয়াল করেন। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। যখন স্কেল যে টুলটা আছে এটাকে যখন সিলেক্ট করলাম তখন দেখেন এখানে এটা কি, এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। এটা কি অ্যাঙ্কার পয়েন্টটা এখন আমাদের কোথায় আছে? আমাদের এই শেপের বরাবর মাঝখানে আছে নাকি? বরাবর মাঝখানে আছে। এখন ধরেন আপনি যদি দেন, আপনি যে কোনো একটা কর্নার থেকে এইভাবে যদি এটাকে আপনি জাস্ট শুধু ক্লিক করে মাউসটা ক্লিক করে ধরে রেখে আপনি এটাকে দেখেন এটা একটা সমানভাবে কি মাঝখানের জায়গায় কি কোনো মুভমেন্ট হয়েছে? মাঝখানের জায়গায় কিন্তু কোনো মুভমেন্ট হয় না। মাঝখানের জায়গা ছাড়া বাকি জায়গাটা কিন্তু আমি এক জায়গা থেকে ধরার পরে কি হয়েছে, এটা ছোট বড় হয়েছে। এটা ছোট বড়, এটা একদম কি বড় হয়ে গেছে, হয়েছে কি না? জি স্যার। কি বাকিরা কি বুঝতে পারতেছেন না কি পারতেছেন না? এক কথা শুধু একজনে বলতেছে। স্যার আরেকবার দেখাবেন এটা? একুশের একটা পোস্ট তৈরি করবেন, আচ্ছা ওকে। বললাম যে এটাকে আমরা যখন সিলেক্ট করার পরে মানে আমরা এখান থেকে যখন স্কেল টুলটা আসলাম তখন আমাদের এখানে কি একটা আইকন চলে আসছে। এটা 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 কিসের? এটাকে কি বলে? এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট বলে। এখন এটা যখন দেখেন এটা কিন্তু আমাদের এই শেপের মাঝখানে আছে বরাবর, হ্যাঁ। এখন আমরা এই যে কোনো একটা কর্নারে জাস্ট আপনি যদি ক্লিক করে ধরেন, আপনি কর্নারে ধরেন বা আপনি যেখানে আসেন ধরেন এখানে কর্নারে আমরা শুধু ক্লিক করে এটাকে যখন এইভাবে এইভাবে যখন মাউসটা যখন লাগাবো তখন দেখছেন এটা আমাদের দুই পাশ থেকে কি হচ্ছে, সমানভাবে ছোট বড় হচ্ছে, স্কেলের মতো হচ্ছে, বড় হচ্ছে, রাইট? বড় ছোট হচ্ছে কি না? জি স্যার হচ্ছে। জি স্যার, জি স্যার। কিন্তু আমাদের মাঝখানের এটা কি কোনো কি মুভমেন্ট হয়েছে? এটা কিন্তু মুভমেন্ট হয় না, এটা কিন্তু এটা জায়গায় আছে। আমাদের বাকি সাইডে যেগুলো ওগুলো কি হচ্ছে, মুভমেন্ট হয়েছে। এখন দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটাকে দৌড়ে আমি যদি আমার এই কর্নারে এনে যদি এখানে যদি আমি এটাকে দিই, এখন দেখেন আমি এটাকে এইভাবে দৌড়ে আমি এটাকে ছোটো বড়ো করতেছি। এখন দেখেন তো
এটাকে আমি কি করতেছি, বড় লম্বা লাইন করতেছি, কিন্তু আমার এখান থেকে কি এটা কোনো মুভমেন্ট হচ্ছে এই কর্নারটা না থেকে? মানে এটা তার হচ্ছে মানে না। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আমরা যেখানে দিব ওটার পর থেকেই বাকিগুলো কি হবে, ছোট বড় আমরা করতে পারবো। তো আমার কাছে যেটা মনে হয় এইভাবে আমাদের ছোট বড় করার প্রয়োজন নাই, আমরা তো এমনিতেই এটাকে চাইলে এইভাবে সহজে আমরা আমাদের পরিমাণ অনুযায়ী এটাকে আমরা কি করতে পারি, ছোট বড় করতে পারি। কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, আবার এটাকে ধরি, মনে আছে আমরা যখন প্রথম 2-3টা ক্লাসে বা আমরা এটাকে ফটোশপে আমরা যখন কাজ করছিলাম, যখন আমরা এরকম একটা শেপ নিতাম, যখন আমরা শেপ নিতাম, শেপ নিয়ে আমরা এখানে এই ডাইরেক্ট যে সিলেকশন টুলটা আছে এটাকে নিয়ে এই কর্নারে ডাবল ক্লিক করে চাইলে আমরা এইভাবে ট্যাঙ্গেল করতাম, তারপর এইভাবে ট্যাঙ্গেল করতাম কি না, এরকম শেপ কি আমরা কি দেখছিলাম না, জি মনে স্যার। পড়ে? এখন হুম। এই টাইপের শেপকে আরও কীভাবে সুন্দরভাবে স্মুথলিভাবে করা যায়, ধর এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন শেড টুল যেটা আছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি যেই কর্নার থেকে আপনি এটাকে হালকা একটু অ্যাঙ্গেল করতে চান, জাস্ট আপনি এখানে এখানে ক্লিক করে শিফটটা ধরবেন। শিফটটা কেন ধরবো আমরা, যেটা আমাদের সমান একটা যেন রেশিওতে থাকে। ধরুন শিফটটা ধরে এটাকে জাস্ট একটু ব্যাখ্যা করলাম, দেখছেন এটা আমার দুই পাশে কি হচ্ছে, সমানভাবে অ্যাঙ্গেল হয়ে গেছে। আগের থেকে কি কাজটা সহজ না এইভাবে করলে? জি স্যার। এখন আপনি যদি চান এটাকে সিলেক্ট করে দেখেন, এটাকে সিলেক্ট করার পরে এখানে যদি ডাইরেক্ট সিলেকশন টুলে ধরুন এই টুলে যদি ক্লিক করে দেখেন, এই আমাদের চারপাশে কি আসছে, চারটা রাউন্ড অ্যাঙ্কার পয়েন্ট আসছে। জাস্ট আপনি যে কোনো একটা কর্নারে হালকা ধরুন একটা ক্লিক করে হালকা একটু টান দেন, দেখছেন চারপাশ কি হয়ে গেছে, রোটেট রাউন্ড হয়ে গেছে। আগের থেকে কি আরও কি সুন্দর লাগতেছে না কর্নারগুলো? হুম। জি স্যার। এরকম অনেক ডিজাইন আছে, এরকম অনেক ডিজাইন পাবেন। জাস্ট শুধু আমি আপনাদেরকে একটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এখন বাকিটা আসলে আপনাদের এখন এটাকে নিয়ে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলে এখন আমার কোন একটা শেপ নিয়ে আমাকে এটা কীভাবে ডিজাইনটা, মানে জাস্ট একটা প্রসেস। এরকম এইটা ছাড়াও এরকম শেপ ছাড়াও আরও বিভিন্ন শেপে আরও সুন্দরভাবে ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। তার জন্য এগুলোর জন্য প্র্যাকটিস লাগবে। ওই স্যার হোমওয়ার্ক দিল, আমি হোমওয়ার্কটা করলাম, আজকে স্যার ভালো বলছে তার মানে শেষ, আমার বাকি হোমওয়ার্ক কোনো রকমভাবে বা কম্পিউটার সামনে না বসলে হবে, সেটা করলে তো বুঝেন তখন আপনার কী অবস্থা হবে। ওকে, এটা ডিলেট। লাস্টে যেটা আছে এটা আসলে এটা কেন, এটা কিস জন্য কাজ করে এটা আসলে আমি নিজে জানি না, এটা প্রয়োজন নাই। বাকি দুইটা আমার মনে হয় দুইটার ভিতরে আমাদের অবশ্যই অনেক অনেক ডিজাইনে আমাদের এই টুলটা লাগবে, এই মাঝখানে টুলটা লাগবে, সে টুলটা লাগবে, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা এখান থেকে। এই টুলগুলো আসলে জাস্ট এইগুলো অতটা আহামরি না, তারপর একটু বেসিক কিছু দেখায় আসলে এগুলো কীভাবে কী কাজ করে এগুলোর থেকে। আচ্ছা এতগুলো না হ্যাঁ, তারপর একটু দেখাই এগুলো দিয়ে আসলে কীভাবে করে। ধরুন আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, করার পরে এখান থেকে দেন উইথ টুল, জাস্ট এটা হচ্ছে, এটা মনে কোনো কাজ করবে না, এটা একটু কাজ করবে। এটা হচ্ছে ধরেন অনেকটা এইভাবে চাইলে একটা শেপে আমরা একটা ডিজাইন আনতে পারি, যা শুধু ক্লিক করে করে এভাবে করলে এটা এরকম একটা ডিজাইন হবে। বাট আসলে এর চেয়ে আর আহামরি কোনো কিছুতে এটা অতটাভাবে লাগবে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এটা 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 একটা চমৎকার টুল, টুল। এটা জাস্ট যে কোনো একটা কর্নারে জাস্ট ক্লিক করে ধরে রাখেন, দেখছেন রাউন্ড হয়ে গেছে। ক্লিক করে জাস্ট যে কোনো একটা কর্নারে ক্লিক করে ধরে এইভাবে আর কি ধরে রাখেন, শেষ। ঠিক আছে, সুন্দর না ডিজাইনটা? মানে শুধু ধরে রাখবেন, এটা এইভাবে শুধু ঘুরতে থাকবে। একবার আপনি যতক্ষণ পর্যন্ত আর কি না থামবেন ততক্ষণ পর্যন্ত ও আর কি থামবে না। মানে স্যার মাউস চেপে ধরে রাখতে হবে? এই ধরেন আপনি সিলেক্ট করেন, করে ধরে রাখেন,
সারিই নেই কিন্তু। দেখছেন কি হয়ে গেছে আমি নিজেও জানি না। জুম করে দেখছেন এই আচ্ছা, এখান থেকে এত এগুলা দরকার নাই, জাস্ট এখান থেকে নিচের এরিয়াটা দেখাই। এটা হচ্ছে একটু ঘাস ঘাস করবে, মানে আমরা ঘাস ইফেক্টের মতো যদি বলি, এটা এইভাবে করবে। এই যে ধরেন যখন আমরা, মনে আছে যখন আমরা ইয়েতে ফটোশপে আমরা ইয়ে করছিলাম, ল্যান্ডস্কেপ ডিজাইন করছিলাম, মনে আছে? জি স্যার। ধরেন এখানে যদি আমরা এখানে এইভাবে করি, প্যান টুলটা নিয়ে, হ্যাঁ প্যান টুলটা নিয়ে ধরেন ধরেন এইভাবে একটা নিই, ধরেন এটাকে আমরা এটাকে জাস্ট আমরা এখান থেকে এটাকে দিয়ে ধরেন এটাকে আমরা একটু একটা কালার দিচ্ছি, ধরেন এটাকে একটু অল্টার ধরে আমরা আরেকটাকে এখানে কপি করি, এটাকে ধরেন এটা থেকে হালকা একটু সিমিলার কালার দিই। এটা বেশি লাইট হয়ে গেছে। এখন এগুলোকে একটু মাস্কিং করে ফেলেন, তাও দেখেন একটা দৃশ্য হয়ে গেছে। দেখছেন মনে হচ্ছে না যে অনেক দূরে অনেক গাছ গাছ। ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ ডিজাইনে করছেন না এইভাবে, মনে আছে? জি স্যার, এটা তো অনেক ইজি হয়ে গেল এখন। হুম, এই তো এগুলো আর তো না, এগুলোও অতটা প্রয়োজন নাই, জাস্ট এটা তো দেখাইছিলাম। শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে আর কি, ও শেপ বিল্ডার টুলে আরও কিছু অপশন দেখাই আমরা। দেখি শেপ বিল্ডার টুলে অনেক কাজ আছে। এ কি আর কি সফটওয়্যার দিছেন ওনাকে? আচ্ছা, কি যেন কি যেন আচ্ছা শেপ বিল্ডার টুল। আচ্ছা আমরা তো এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে যে কত যে চমৎকার কাজগুলো করা যায় সেটা আমরা দেখব। ওদিন তো আমরা জাস্ট বেসিক কিছু দেখছিলাম। এই ডিজাইনটা দেখি কি বলেন? এখানে রোটেটর কাজ আছে, এখানে শেপ বিল্ডার টুলের কাজ আছে। এটাকে দেখবো নাকি অন্যটা দেখবো? দেখেন স্যার। ধরেন এটাকে একটু দেখি আমরা। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এটা ছোট, এটাকে আমরা একটা জায়গায় রাখি। ধরুন আমরা এখান থেকে একটা সার্কেল নিব, একটু চ্যাপ্টার টাইপের নিই। নেওয়ার পরে এখন আমরা এখান থেকে ধরেন যে কোনো একটা কালার দিয়ে দিই, এই কালারটাই রাখি। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে আসব ধরেন এখান থেকে কই রোটেট, এখানে অল্টার ধরে ক্লিক 360 বাই কয়টা দেওয়া যায়,
10টা দেওয়া যায়, 10টা যাবে, 10টা। দেন এখান থেকে কফি, না আরও লাগবে, তাহলে কয়টা দেওয়া যায়? 360/20টা। দেন স্যার। ওকে, অনেকটা ঠিক আছে। কন্ট্রোল ডি 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 ডি। এই 360টা ডিফল্ট ভাবে রাখা যায় না স্যার, বারবার এটা বসানো ঝামেলা। হ্যাঁ, বারবারে দিতে হবে। ওকে, এটা করলাম। হ্যাঁ, এখন করার পরে আমরা একটা সার্কেল নিব। আচ্ছা, আগে এটাকে আমরা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে ফেললাম। ওকে, এখন সার্কেলটা জাস্ট এই মাঝখান থেকে এটা আমরা একটা সার্কেল নিব। সার্কেল এটাকে আমরা হোয়াইট করে দেব। এটাকে অ্যালাইনমেন্ট করে রেখে দিই। ওকে, ঠিক আছে, অ্যালাইনমেন্ট করে ফেললাম। করার পরে এখন আমাদের যেটা করতে হবে, সবাই একটু খেয়াল করেন। দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা। মাঝখান দিয়ে কি একটা সার্কেল আছে না? এখানে আমরা এই বাইটাকে বাইরে আনি। এখন আমরা চাইলে সার্কেলটাকে পুরো কি ব্যানিশ করে দিতে পারবো? পারবো? মানে এটা তো কেটে দিলে আমাদের এগুলো কি হয়ে যাবে? এগুলো আলাদা হয়ে যাবে নাকি? সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম। এখন আমাদের বা এখানে যা যা আছে সব আমরা কেটে দিব। এখন একবারে আমরা কিভাবে কাটবো? একবারে যদি কাটতে হয় তাহলে আমরা কিভাবে কাটবো এটাকে? স্যার শেপ ধরে সিলেক্ট করবো আগে। শিফট দেওয়া না, অল্টার ধরে শুধু আমরা এদিকে শুধু ঘুরাবো। যা যা আছে সব কিন্তু কেটে যাচ্ছে। যেদিকে সিলেক্ট হয় না ওদিকে আমি সিলেক্ট করে ফেলতেছি। এই যেদিকে কিছু রয়ে গেছে। ওকে, শেষ। তারপর কিছু অংশ রয়ে গেছে, এগুলো এখন চাইলে এইভাবে একটা সিলেক্ট করে, ওহো, কন্ট্রোল জেড, এগুলা ডিলেট, ডিলেট। আচ্ছা, এখন কিন্তু আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা, কিন্তু দেখছেন আলাদা আলাদা না? এটা সব কিন্তু কি আলাদা আলাদা। মাঝখান থেকে আমাদের তো সার্কেল হয়ে গেছে না? এখন যেটা করতে হবে, সিলেক্ট করলাম। সবাই একটু খেয়াল করি, সিলেক্ট করে দেখেন আমাদের এটা কিন্তু কালার কোন দিকে? এক পাশে কিন্তু। এখন আর কি আমরা অলটা ধরবো না, জাস্ট শুধু এখান দিয়ে জাস্ট এটাকে আলাদা করে ফেললাম। ঠিক আছে, আলাদা করার পরে এখানে আমরা একটা কালার দিয়ে দিই এটাতে। এখন আমরা আনগ্রুপ করে ফেলি, সমস্যা নেই। ধরেন এখান থেকে এই কালারে আমরা নিই। ওকে, এখন আবার সিলেক্ট করে এই সাইডটাকে এখন কিন্তু আর অল্টার ধরবো, কারণ এটাকে আমরা এখন আলাদা একটা শেপ করে ফেলছি। এখানে আবার আরেকটা কালার দিয়ে দিব। আমরা যে কালারটা সিলেক্ট করব বাই ডিফল্ট ওই কালারটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তখন জাস্ট সিলেক্ট করে আমরা আমাদের যে কালারটা দরকার আমরা আইডেন্টিফাই টুল দিয়ে কালারটা আমরা এখান থেকে নিয়ে নিব। কি বুঝতেছেন তো? হচ্ছে জি স্যার। মানে আমি তো এখানে আগে অবশ্যই যখন আমি এটাকে আলাদা করব তখন আমার সবগুলোকে সিলেক্ট করতে হবে না? কারণ এখন তো আমি সিলেক্ট করলাম না, এখন শুধু আমি মাত্র এটাকে ধরলাম। এখন আমি শেপ বিল্ডার টুল নিলে কী হলো? শুধুমাত্র আমার এটাই সিলেক্ট হবে, কিন্তু আমি যদি চাই এইভাবে করবো তাহলে আমার কি করতে হবে? তখন তো আমার সবগুলোকে একত্রে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে শুধুমাত্র আমাকে মনে রাখতে হবে আমার এই জায়গাটা শুধু আমার সিলেক্ট করে দিব। তাহলে কি হয়ে গেছে? এটা আমার আলাদা একটা শেপ হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিব। কি বোঝা গেছে? পারবেন না? পারবো স্যার। বাকিটা পারবেন? কি বুঝছেন? পারবো স্যার। আর বুঝতেছেন কিনা, নাকি না বুঝে চাপে বলতেন স্যার পারবো? না স্যার, বুঝতে পারছি। দেখেন আমি কিন্তু একটা টপিক কিন্তু বারবার করে বলতেছি। এটা আমি কেন বলতেছি? ক্লাসে যেন ব্যাপারটা যেন আপনারা যেন বুঝেন, যখন ভিডিওটা দেখবেন, রেকর্ডটা দেখবেন, তখন যেন ওই একই রেকর্ড যেন একই জায়গায় যখন বুঝবেন না, যেন বারবার যেন আর কি দেখে যেন বুঝতে পারেন। কি রাকিব পারবেন?
জি স্যার, পারবো, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো অবশ্যই, প্র্যাকটিস ছাড়া আসলে কোনো উপায়। আপনি দেখেন, আপনি জীবনে আপনারা যে কোনো কাজে করতে না যান না কেন, ধরেন যদি আপনারা যদি কি যেন রান্না বান্নাও যদি করতে যান, ধরেন মাছ রান্না করেন বা কি মুরগি রান্না করেন, এখন আপনি এটা তো একটা প্র্যাকটিসের বিষয়, এটা করতে করতে তখন আপনি এটা ভালো একটা টেস্ট আসবে। তো জীবন সকল কাজে আসলে প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কাজে হয় না। তো যত প্র্যাকটিস করবেন তত আপনার যে কোনো কাজের কোয়ালিটিটা ভালো হবে। তো প্র্যাকটিসের উপরে আসলে কোনো কিছুই নেই। আপনি যদি মনে করেন দূর এটা কঠিন, অন্যটা সহজ, আসলে দুনিয়াতে সহজ বলতে কোনো কথাই নেই। সহজ বলতে কোনো কাজই নাই লাইফে। বিশেষ করে আমি যে বলবো, আসলে এখনকার মেয়ে এবং ছেলেকে আসলে আলাদা করার কোনো উপায় নাই। কারণ আসলে এখন সবাই চায় আসলে সবাই নিজের পায়ে দাঁড়াতে, নিজের জন্য আর কি স্বাবলম্বী হয়। তো লাইফে আপনি যখন ভালো কিছু করতেন, বিশেষ করে আমরা ছেলে, আসলে আমাদের তো এমন কোনো ইয়ে নাই যে আসলে আমাদের বাবা আমাদের খাওয়াবে, আমাদের বিয়ে দিবে, আমাদের সংসার চলবে। আমরা ছেলে, যুদ্ধটা আমাদেরকেই করতে হবে, কষ্টটা আমাদেরই করতে হবে। আমরা মেয়ে না যে আসলে আমাদের বাবা আমাদেরকে বিয়ে দিয়ে আমাদেরকে আরেকজনের মানে আরেকটা ছেলের হাতে তুলে দেবে, আরেকটা মেয়ের হাতে তুলে দেবে, একটা মেয়ের হাতে। তো আমরা ছেলে, আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমরা মেয়ে, আমাদেরকে সংগ্রাম করেই আমাদের জীবন চলতে হবে, বাঁচতে হবে। তো লাইফে কোনো কাজেই সহজ না, কোনো কাজেই আপনার মানে বললে পাওয়া যায় না যে আপনি যে জিনিসটা যে আপনি সফলতা খুব সহজে পেয়ে যাবেন, আসলে ওটার কোনো মূল্য থাকবে না। ওটা আপনি আজ হোক, কাল হোক, 5 দিন হোক, 10 দিন হোক বা এক বছর পর হোক, আপনি ওটার মূল্যটা কিন্তু পাবেন না। তো কষ্ট করে যেটা অর্জন করবেন, ওটাই কিন্তু আপনার লাইফে কিন্তু বিগ অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। তো আসলে সব কাজেই কঠিন, সহজ বলতে কোনো কাজ নাই। দেখেন আপনার এলাকায় দেখেন, যে ছেলের বাবার মানে অনেক টাকা শুয়ে বসে খায়, তাকেও গিয়ে জিজ্ঞেস করেন, সে বলবে যে তারও অনেক কষ্ট আছে। রাইট স্যার। অনেক কথাই বললাম, আসলে কেউ মনে কষ্ট নেবে না, মানে বাস্তবতা আসলে এমনই। আচ্ছা, তারপরে যেন কোথায় দেখবো আমরা, যে এগুলো কি আমরা পারবো? দেখেন এই যে আর কি শেপ বিল্ডার টুল, মানে একজন বলেন তো যে আসলে আপনাদের মাথায় এতদিন ধরে আমি যে আর কি শেপ বিল্ডার টুল দিয়ে দেখাচ্ছিলাম, দেখেন তো এটা আপনারা পারবেন কিনা এরকম, মানে এটা আপনার কিভাবে করছে? জি স্যার, এটা দুটো বৃত্তকে একসাথে নিয়ে শেপ বিল্ডার দিয়ে মাঝখানটাকে জোড়া লাগাইছে আর কি, একটা শেপে পরিণত করেছে। এরপরে কি করছে? হ্যাঁ, মানে ওকে, দুটো বৃত্ত নিয়ে এটাকে শেপ বিল্ডার দিয়ে একটাতে পরিণত করে দিতে। গুডস। এরপরে স্টক দিয়ে দিছে এখানে, এই তো শেষ, সিম্পল। স্যার গুড, জি ভেরি স্যার। গুড, ভেরি গুড। এই তো কি বুঝতেছেন? দেখেন এই টাইপের যে মেসেঞ্জারগুলো, এগুলো সবই মানে এই টাইপের আইকনগুলো সবই কিন্তু ইয়ে দিয়ে আর কি শেপ বিল্ডার টুল দিয়ে করছে। আচ্ছা, আমরা এইভাবে যে আর কি ইয়েগুলো দেখতেছি আর কি, ভেক্টর যে ক্লাউডগুলা, এগুলো কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে করে। মানে দেখেন তো এখানে যেভাবে আছে, এভাবে আপনারা এটা আর কি কীভাবে করছে মানে আর কি বুঝতেছেন কি না দেখেন তো। সবে কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু কাজ। এখানে কয়েকটা সার্কেল নিয়েছে, সার্কেল নিয়ে কী করছে, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল উপর দিয়ে সে শুধু ঘুরাইছে, ওরা সবগুলো একটাই আর কি শেপ হয়ে গেছে। হ্যাঁ, কি বুঝতেছেন নাকি? এটাকে আমি কি দেখাই দিব এটা? ওই কালকে কাজ করার সময় বারবার আমার এইটাই হয়ে যাচ্ছিল, মানে ডিভাইডেড হচ্ছিল না। এখন কি এটাকে দেখাবো তাহলে? জি স্যার, দেখান। কন্ট্রোল বি। দেখেন এখানে আমরা কয়েকটা সার্কেল নিব। ধরুন প্রথমে আমরা এখান থেকে এইভাবে একটা সার্কেল নিই, আবার ধরেন এখান থেকে সার্কেল নিয়ে এখান থেকে আমরা এটাকে আমরা একটু এক চ্যাপ্টার করে দিলাম। এখান দিয়ে আমরা একটা রাউন্ড সার্কেল নিব। তারপরে এটাকে একটু অল্টার ধরে আমরা এটাকে একটু বড় করব, বড় করে আবার এটাকে অল্টার ধরে এখানে এনে এটাকে একটু ছোট করে দেব, বা একটু বড় করে দেন এখান দিয়ে। কাজ শেষ। এবার সবগুলোকে একটু সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোতে শুধু ঘুরে দেন, শেষ। এখন আমাদের এখানে কয়টা ছিল শেপ, সার্কেল? চারটা, এখন একটা হয়ে গেছে।
4টা এখন কয়টা হয়ে গেছে দেখেন তো? কি সিলেক্ট করে এটাকেও, এটা এখান থেকে রয়ে গেছে, শেষ, এটা হয়ে গেছে। এবার এখান থেকে হয়েছে। এবার এখানে আপনি এই যে এখানে কি আছে, স্টক আছে, স্টকটা দিয়ে দেন না, ব্ল্যাক স্টক দিয়ে দেন। হয়েছে? জি স্যার হয়েছে। তো শেপ বিল্ডার টুল আসলে অনেক কাজ আছে, কাজ আসলে অভাব নাই। কাজ প্র্যাকটিস না করলে তো পারবেন না, প্র্যাকটিস করতে হবে। স্যার দেখাই দিল, সব বুঝে গেলাম, বাসায় গেলেন তখন না বোঝা আসলে কি পারেন নাকি না পারেন। এই যে সবই শেপ বিল্ডার টুলের কাজ। এই যে এটা কিভাবে করছে বলেন তো? এটা কি পারবেন নাকি? স্যার এটা একটু দেখান। এটা 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 দেখা দিব? জি স্যার দেখাই দেন। আগে আমাদেরকে কি করতে হবে? আগে একটা সার্কেল নেব, এটাকে আপাতত আমরা এখান থেকে স্টকটা অফ করে দিই। এখান থেকে স্টকটাকে আমরা একটু মোটা করে দিই, স্টকটা মোটা করে দিলাম, ঠিক আছে? মোটা করে দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা সার্কেল আসছে, একটা সার্কেল এখান থেকে আসছে। এটাকে আমরা এখানে রাখি। বা এটা দেখার আগে আরেকটা জিনিস দেখাই, যেটা আমাদের খুবই পপুলার একটা লোগো, ধরেন অলিম্পিকের লোগো যেটা আছে, অলিম্পিক লোগো, আর এটা কিন্তু একই, অলিম্পিক লোগো। দেখেন তো এই লোগোটা কি আমরা কি দেখছি না অনেক, অলিম্পিকের লোগোটা দেখেন। জি স্যার। মানে এটা দেখা, মানে এটা দেখলে ওটাও কিন্তু বুঝতে পারবেন। ধরেন আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, আমরা একটু এদিকে আসি, কন্ট্রোল বি, সবে কিন্তু সার্কেলের উপরে। হ্যাঁ, আচ্ছা, এটা পিএনজি তো, ওই জন্য এমন। আমরা একটা জেপিজি ইমেজ নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন এটা জেপিজি, এটাকে ডিলিট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। আমরা এবার কয়েকটা সার্কেল নিই, এখানে একটা সার্কেল নিলাম। এটাকে আমরা এখান থেকে স্টকটা বাড়ায় দিলাম, এটাকে একটু আমরা ছোট করি। চাইলে আমরা স্টক আর একটু কমাইতে পারি, কমাই দিলাম। এটাকে দিলাম অল্টার দিয়ে, এখান থেকে আমরা এটাকে কপি করলাম, ঠিক আছে? আবার অল্টার দিয়ে এখানে আমরা এটাকে কপি করলাম। আচ্ছা, এটা দুইটা একদম সমান সেন্টারে থাকবে। অল্টার ধরে জাস্ট এদিকে একটা আমরা কপি করে ফেললাম। কপি করার পরে আমরা এটাকেও অল্টার ধরে এখানে আরেকটা কপি করে ফেললাম। দেন আবার এদিক থেকে অল্টার ধরে, এটাকে অল্টার ধরে এদিকে একটা কপি করে ফেললাম। সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে? এখন আমরা এগুলো এখন কি আমাদের স্টক। এখন স্টকটাকে আমরা একটা স্টককে কিভাবে ভেঙে ফেলা হয়, মানে চাইলে এখন দেখেন এই স্টক কিন্তু চাইলে এখন কি করতে পারি আমরা আমাদের মতো কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যদি চাই যে আমার শুধুমাত্র এই স্টকেই আমি আমার এই কালারটা অ্যাপ্লাই করব, ধরেন আমি এটাকে সিলেক্ট করে আইডেন্টিফায়ার টুল দিয়ে এই কালারটা আমি এখানে দিব আমার স্টকে। আমি ক্লিক করলাম, কিন্তু এখন আমার স্টকে কি এই কালারটা আসছে? কালারটা কিন্তু আমার স্টকে আসে না, কালারটা আসছে কোথায়? আমার ফিলে আসছে। এখন আমি যদি চাই আমি এই সার্কেলগুলোতেই আমি আমার কালারটা দিব, তখন আমরা স্টকটা ভেঙে এগুলোকে আমরা একটা শেপে কনভার্ট করে ফেলবো। এগুলোকে আমরা একত্রে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে আসবো অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। এখন কিন্তু সব কিন্তু ভেঙে গেছে। এখন দেখেন তো, আমি এটাকে সিলেক্ট করলাম, এখন আমার এখানে স্টকটাকে কি দেখাচ্ছে? স্টক দেখাচ্ছে, বাট আমার ওই পয়েন্টটা কি দেখাচ্ছে এখন? না। কন্ট্রোল জেড, আমি আবার আসলাম, সিলেক্ট করলাম, স্টক এখানে দেখাচ্ছে। এখন এই যে আমার 19 পিটি আছে, দেখাচ্ছে? জি স্যার দেখাচ্ছে। এখন সবগুলোকে সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপান্ড যা থাকবে ওকে ওকে। এখন সিলেক্ট করলাম, এখন স্টক এখানে দেখাচ্ছে? না, দেখাচ্ছে না। দেখাচ্ছে না। তার মানে এখন আমার স্টকটাকে ব্যাংকে এখন এটা আমার একটা শেপে কনভার্ট হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখন আমি আইডেন্টিফায়ার টুল দিয়ে কালার দিয়ে দিব। এখন আমার এই ফিলে আসছে কোনো কালার আসছে? শুধুমাত্র এখন আমার না, স্টকে, স্টকে আসছে। শুধুমাত্র আমার স্টকে কিন্তু কালারটা আসছে। তাহলে আমরা এখন আমাদের এখান থেকে কালারগুলো আমরা পিক করে ফেলি এখানে, ওকে। এখান থেকে এটা
আমি কি করতেছি এখান থেকে আইডেন্টিফায়ার টুল দিয়ে কালার পিক করে ধরেন এখান থেকে কালার পিক করলাম, কালার এখানে আসছে, অল্টার ধরে এখানে দেখেন এটা আসলে এটা এইভাবে যখন অল্টারটা ধরবো তখন আমাদের কি হবে, আমাদের আইডেন্টিফায়ার টুলটা অ্যাঙ্গেলটা কিন্তু ঘুরে গেছে, হ্যাঁ এখানে ক্লিক করব তাহলে কি আমাদের কালারটা এখানে চলে আসবে, ক্লিক অল্টার ধরে ক্লিক, শেষ, কি চলে আসছে না। এখন যেটা কাজটা করতে হবে এটা সিলেক্ট করব, দেখেন আমরা অরিজিনাল কিন্তু লোগো হচ্ছে এটা, হ্যাঁ অলিম্পিকের, বাট এটাকে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি, স্ক্রিনশট দিয়ে আনি, কারণ এটা তো পিএনজি, এটা এখানে আসলে এটার পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখাবে, তখন আপনাদের বুঝতে পারে অসুবিধা হতে পারে, জাম্বিটা এখানে রাখলাম, এটাকে হাইড করে ফেলি। স্যার দেখেন ওয়ালটার ধরে কেন ক্লিক করলাম? মানে জাস্ট ওই কালারটাকে আমরা এখানে পিক করে দিলাম আর কি, এই জন্য অলটা। আচ্ছা এটা আসতেছি, এটা নোট করে রাখেন, এটা বুঝতে মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখেন এই দুইটাকে আমি সিলেক্ট করলাম শুধুমাত্র, হ্যাঁ দেখেন আমার এটা কিন্তু এটা ভিতর দিয়ে ঢুকে গেছে, আবার এটার উপর দিয়ে আসছে নাকি, দেখেন সবাই একটু খেয়াল করেন, এই দুইটাকে আমি একত্রে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে শুধুমাত্র আমি শুধু এই জয়েন্টের এখানে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেখেন এই জায়গাটা কি হয়ে গেছে, আমার আলাদা হয়ে গেছে না, এখন উথিং এটা আমার কি আলাদা হয়ে গেছে স্যার। এখন এটা শুধুমাত্র এখন আমাদের এই জায়গাটা আমরা সিলেক্ট করব, এখন এটাকে আমি সিলেক্ট করলে কি হচ্ছে, আমার এগুলো সবগুলো সিলেক্ট হচ্ছে। এখন যদি চাই আমার স্পেসিফিকলিভাবে আমার এই জায়গাটাকে আমি সিলেক্ট করব, তখন ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে দেখছেন শুধুমাত্র আমার এখন এটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আইডেন্টিফায়ার টুল দিয়ে এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম, এখন দেখেন এখন কি এটা ভিতরে কি ঢুকে গেছে না। জি স্যার। স্যার আমরা কি এটাকে চাইলে ওই শেপ দিয়ে করতে পারবো না স্যার? আমরা এরিস শেপ দিয়ে বৃত্ত দিয়ে ওটা দিয়ে করতে পারবেন, কিন্তু এইভাবে তো আমি এখানে আগে দেখাচ্ছি কোনটা, শেপ বিল্ডার টুলটা দিয়ে এটাকে আমি আলাদা করে ফেললাম, এখন এটার উপরে ওটাতে আমি আলাদা করতে ফেললামই, জাস্ট ওই জায়গাটা শুধুমাত্র আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে কি মনে হচ্ছে যে আমার এই সার্কেলটা এটা ভিতরে ঢুকে গেছে। আচ্ছা কি মাথার উপর দিয়ে যাইতেছে রাজিয়া? বুঝতে পারছি না স্যার। স্যার এটা তো এমনি বুঝতে পারছি। হ্যাঁ এখন এই দুইটাকে এখন আমি দেখেন এদিকে আপনি একটু খেয়াল করেন, আমি এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, এখন আমার দেখেন আমার কোন কর্নারটা ভিতরে ঢুকে গেছে, এটা, হ্যাঁ দেখেন এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে, তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে শুধু এখানে একটা ক্লিক করে দিব, অলটার ধরে না কিন্তু, আবার এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন আমরা আগে এই কালারটা এখানে পিক করছি না, এই জন্য এখানে আর কি কালারটা দেখাচ্ছে বাই ডিফল্ট। এখন আমি শুধুমাত্র এই জায়গাটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার দেখেন আমার কিন্তু আর্টবোর্ড কিন্তু পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র এই জায়গাটা সিলেক্ট করে আইডেন্টিফায়ার টুল দিয়ে এখন কোনটা এখানে হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাকের উপরে আমরা একটা ক্লিক করে দিব, এখন দেখেন আগে ঢুকে গেছে না। জি স্যার ঢুকে গেছে। শেপ বিল্ডার টুল দিয়ে কত চমৎকার কাজ করা যায়। দেন আবার আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে শুধুমাত্র এই জায়গাটাকে একটা ক্লিক করে দিলাম, শেষ। ওটা আমার বাই ডিফল্ট কালার থাকার কারণে এটা আর কি চলে আসছে অটোমেটিকলিভাবে, এটাতে আমাদের এক্সট্রাভাবে কালার দিতে হয়নি। এখন শুধুমাত্র এই জায়গায় সার্কেলটা আমাদের এই রাউন্ডের ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে, তাহলে এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে দিব, করে দিয়ে শেপ বিল্ডার টুল এখানে ক্লিক। এখন আমাদের তো এখানে সাধারণত ব্ল্যাক কালারটা আসবে, কারণ আগে আমাদের ব্ল্যাক কালার ছিল, তাহলে আমরা কি করব, এইখানে ডাবল ক্লিক করে আইডেন্টিফায়ার টুলটা নিয়ে এখানে রেড কালারে সিলেক্ট করে দেব, শেষ। হয়েছে? জি স্যার। শেপ বিল্ডার টুলটাও কিন্তু খুবই চমৎকার আর মজার টুল, যদি করতে পারেন বুঝেন। স্যার এগুলো তো অ্যারেঞ্জ দিয়ে করা যাবে না, না স্যার? ওই যে আমরা যে একটার পিছনে আরেকটা দিছিলাম ওটা তো করা যাবে না। অ্যারেঞ্জ দিয়ে করবেন কেন, তখন আপনার একটা আরেকটা ভিতরে ঢুকবে, ওটা তো আপনার উপরে নিচে যাবে এইভাবে। এখন কি মনে হচ্ছে না একটা রিংয়ের ভিতরে আরেকটা রিং ঢুকে গেছে? জি স্যার। তখন আপনি ওটা কীভাবে করতে পারবেন, আপনি তখন ওটাতে একবার নিচে আশ্রাইতে পারবেন, একবার নিচে উপরে উঠাতে পারবেন, কিন্তু আপনি তো একটা রিংয়ের ভিতরে আরেকটা রিং আপনি কিন্তু ঢুকাতে পারবেন না এইভাবে, পারবেন? না স্যার। তো বোঝা গেছে? জি স্যার বুঝছি। আমার মনে হয় কি যেন মনে বোঝে নাই, মোর কোনো বুঝছি স্যার। সারা শব্দ নাই কোনো।
খাইলাম আর দেখলাম তো তাই। ও আচ্ছা, তাহলে খাওয়াও চলতেছে ক্লাসের ভিতরে না? আচ্ছা আচ্ছা, ওকে। আজকে তো অনেক কিছু দেখানোর কথা ছিল, আপাতত এগুলা দেখাই অলরেডি 10টা 20 বানায় ফেলছেন আপনারা। আচ্ছা, আমি বেশি কিছু দেবো না, আমি কিছু হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে। এগুলোর উপরে এসে শেপ বিল্ডার টুলের উপরে আপনারা কাজগুলো করবেন, করে সামনে ক্লাসে হোমওয়ার্কগুলো দিবেন। দরকার হলে আপনারা আমাকে একটু মনে করে দিবেন, আমি আপনাদের কিছু শেপ বিল্ডার টুলের উপরে কিছু টিউটোরিয়াল দিয়ে দিব, ওগুলো দেখে করলে আরও এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? স্যার আজকে ক্লাসের পরে দিয়ে দিন, আপনার মনে থাকে না। আসলে এই দেখেন, আপনাদের ক্লাস করাইতেছে, এখান থেকে কিন্তু ক্লায়েন্ট কিন্তু মেসেজ দিতেছে যে এটা করা হয়। এই ক্লায়েন্ট তো আসলে বসে নাই। স্যার প্লিজ একটু স্যার মকআপটা দেখান স্যার একটু। ও আচ্ছা রে, এখন তো ভুলে যাইতাম রে। মকআপ কই, এত তো ফাইল ডাউনলোড হয় আসলে কোথায়? এটা কি ল্যাপটপ? এটা না। স্যার আমাকে যেটা দিছেন ওইটা থেকেই নেন তাহলেই হবে। ওটাই দেখাচ্ছি, ওটাই দেখ, এই যে সোশ্যাল মিডিয়া মকআপ, এটা তিনি, এটাই তো নাকি? এটা না এটা? জি স্যার, এটা জি স্যার। ওকে, ধরুন আমি এখানে আসলাম, ক্লিক করলাম, এখন আমার কি অন্যটা আসছে। তার মানে আমার তো মকআপ ফাইল চেনার জন্য উপায় কি? স্মার্ট অবজেক্ট থাকতে হবে নাকি? কিন্তু এখানে স্মার্ট জি অবজেক্ট, স্যার। এখন আমার এই লেয়ারের ভিতরে ঢুকতে হবে, আসলে কোনটা ভিতরে আমার এই স্মার্ট অবজেক্টটা আছে। এটা এটা হুম, এটা তো আমি খেয়ালও করি না, এটা তো একটা বেজল্লা ফাইল। জি স্যার, ওই জন্য আমি পারি নাই আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা, আমি এই যে আচ্ছা, এটা না হলে সমস্যা নেই, মকআপ পাইলে আমি নিজেও কয়েকটা নাম আইছি, দাঁড়ান। এটা তো আসলে আমি চেক করি নাই, এটাতে একটা বেজেল্লা, এটা হবে না। লোগো লোগো মকআপ, লোগো মকআপ। স্যার আমরা আমার ডাউনলোড ল্যাপটপে করছি এরকম। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে তো ফটোশপ কাজ করে না, এর জন্য ফটোশপের অনেক কাজই আমি করতে পারিনি, কিন্তু ইলাস্ট্রেটরে আবার ঝামেলা করতেছে না। তো মকআপের ক্ষেত্রে কয়েকটা ভিডিও দেখলাম যে মকআপের মতো শেপ তৈরি করে তারপর মকআপটা তৈরি করা, ওটা কি ওইভাবে করলে হবে? রেকর্ড বন্ধ করে দিই, হ্যাঁ রেকর্ড তো এখন দরকার নাই।